নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। তো কেমন আছো সবাই বন্ধুরা? তো আজকে আমি বানাবো ধাবা স্টাইলের ডিম কারি। তো চলুন প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং মিষ্টি করে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এখানে আমি ডিমটা সেদ্ধ চাপিয়ে দিয়েছি। আগে থেকে দেখাইনি, কেননা ডিম সেদ্ধটা মোটামুটি দেখাবার মতো কিছুই নেই। তাই ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার ঠান্ডা জলে ঢেলে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে মশলাটা রেডি করে নেব। তো এখানে নিয়েছি আমি বড় সাইজের একটা পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি। এবার ভেজে নেব, বেশ খানিকক্ষণ লাল করে ভাজবো। তার মধ্যে আমি এর মধ্যে আরও কিছু ব্যবহার করব। তো পেঁয়াজটা আগে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা রসুন, আর দিয়ে দেবো এখানে আদা কুচি, আর চেরা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম আমি 6 থেকে 7টা কাজু, আর দিয়ে দিচ্ছি কিচমিচ। কিচমিচটা দিয়েছি আমি মোটামুটি 20টা মতো। তারপর আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতেই যেন পুড়ে না যায়, তার মধ্যে টমেটোটা দিয়ে দিতে হবে। আর এইদিকে দেখুন আমার ডিমটাও ছাড়ানো হয়ে গেছে। তো আমি এখানে নুন আর হলুদ বুলিয়ে দেবো এর ডিমটার মধ্যে, তারপরে ভাজবো। নুন হলুদটা মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ডিমটা সাইডে রেখে নেব। আর একটু চেরা চেরা দাগ লাগিয়ে দিয়েছি যেন ভাজার সময় ফুটে না যায়। তো এইদিকে দেখুন আমার মশলাটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেবো। তো এই মশলাটা তুলে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল ব্যবহার করছি আমি। আর তারপর আমি ডিমগুলো এক এক করে ভেজে নেব। বন্ধুরা, শীতকালে তো ডিম খুবই সবাই পছন্দ করে। তো নানা রকমভাবে করে খেলে খুবই সুন্দর লাগবে। তো এরকমভাবেও করে দেখবেন, আপনারা খুবই ভালো লাগবে। তো আমি এদিকে ডিমটা ভাজতে ভাজতেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এত ফেনা হয়ে গেছে যে কিছু বুঝতেই পারা যাচ্ছে না। তা আমি যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তারপরে এই কড়াইয়ের মধ্যে দেখুন কতটা তেল আছে বুঝতে পারছি না। একটু সাইড করে দেখে নিলাম। তারপর আমি পেস্টটা এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমার যথেষ্ট তেল ছিল করার মতো। তারপর আমি তেলটার মধ্যেই দেখুন মশলাটা দিয়ে দিয়েছি। আর ভাজতে থাকবো খুব ভালোভাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি যেন খুব একটা পুড়ে না যায়। আর এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করেছি। তারপরে দেখুন মশলাটার ফেনা ফেনা ভাবটা কেটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে আমি মশলাটা কষতেই থাকবো। বেশ খানিকক্ষণ কষার পর দেখুন সাইড দিক থেকে তেল বেরিয়ে এসছে। খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। তো এবার আমি কষানো হয়ে গেছে, তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ হতে দেব। আরও কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটা দেখুন সাইড দিক থেকে আরও একটু তেল বেরিয়ে আসবে। তো মোটামুটি আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ব্যাস, এটা হয়ে গেছে রেডি। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপরে হয়ে গেছে রেডি ধাবা স্টাইলের আন্ডা কারি। তো আপনারা রুটি, লুচি যে কোনো সঙ্গে পরিবেশন করতে পারবেন। খুবই সুন্দর লাগবে বন্ধুরা। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তো আজকের মতো বন্ধুরা টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। টাটা।